আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ডাইকিন কোম্পানির দুটি স্প্লিট এসি ইনস্টল করব। আর আমি কিন্তু এই এসি দুটি আনস্টল করেছিলাম, তোমরা আগের ভিডিও দেখতে পেয়েছো। আর একটা আউটডোর এই সাইডটায় বসবে আর একটা আউটডোর ওই সাইডটায় বসবে। আর আমার কাছে যে তিনজন ভাই কাজ শিখছে আমি তাদেরকে দিয়ে কিন্তু কাজগুলো করাচ্ছি, তাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। দেখতে পাচ্ছ একটা ভাইকে আমি স্ট্যান্ডটা ফিটিংস করার জন্য দিয়েছি, আর আরও দুটো ভাইকে আমি ইনডোরে বেস প্লেটটা বসানোর জন্য দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বেস প্লেটটা ফিটিংস হচ্ছে দুজন মিলে। আর এটা একটা কোচিং সেন্টার, যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের জন্য। আর অনেক কম ফিস নিয়ে কিন্তু পড়ানো হয় এবং ভালো ভালো অভিজ্ঞ টিচার দিয়ে পড়ানো হয়। টিচারগুলো আলামিন এবং ভয়েস পাবলিক স্কুল থেকে আসে গেস্ট হিসাবে। আর এই কোচিং সেন্টারটা রয়েছে রঘুনাথগঞ্জ মানে জঙ্গিপুর। যে এই পার আমাদের সিঁড়ির পাশে যে চারতলা সাদা বিল্ডিংটা, সেখানে তোমরা দেখতে পাবে একটা পোস্টার টানানো আছে কনসেপ্ট গ্রো ইনস্টিটিউট। সেটাই হচ্ছে এই কোচিং সেন্টারটা। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যারা সায়েন্স নিয়ে পড়তে চাও। আর তোমরা একবার দেখে নিতে পারো যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, যে অনেক কম ফিস নিয়ে এবং ভালো উন্নত মানের টিচার দিয়ে পড়ানো হয় কিনা। আর আমরা সবাই জানি সায়েন্স নিয়ে পড়তে গেলে কতটা পড়তে হয় এবং কতটা পড়ার পেছনে সময় দিতে হয়। তার কারণে কিন্তু টিচাররা রুমের মধ্যে এসি লাগাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, যাতে ছাত্র এবং ছাত্রীরা অনেকটা সময় ধরে পড়তে পারে। কারণ এখন যা গরম বা টেম্পারেচার তোমরা বা আমরা বুঝতেই পারছি, আর এত টেম্পারেচার বা গরমের মধ্যে কিন্তু অনেকটা সময় ধরে পড়া অসম্ভব ব্যাপার। এসি ইনস্টল কমপ্লিট করার পর আমি 150 প্রেসার দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি কোথাও লিকেজ আছে কি না। তারপরে আমি কনফার্ম হয়ে গ্যাসটা রিলিজ করব। আর আউটডোরটা এখানে কেন বসিয়েছি বা পাইপ লাইনটা আমি এইভাবে কেন করেছি সেটা তোমাদের এবারে বলি। এটা একটা চারতলা বিল্ডিং, তোমাদের প্রথমেই বলেছি। আর এটা হচ্ছে 3 নম্বর ফ্লোর। আর আউটডোরটা কিন্তু বাইরের সাইডে বসানোর জন্য কোনো পজিশন নেই, বসাতে গেলে একেবারে চারতলায় বসাতে হবে। আর চারতলায় বসাতে গেলে কিন্তু অনেকটা পাইপ লাগবে কাস্টমার। আর এটা যেহেতু একটা ভাড়া রুম, তার কারণে কিন্তু কাস্টমার বললো আমার অতটা পাইপ লাগানোর কোনো প্রয়োজন নেই। আমিও সেটাই বললাম যে যেহেতু এটা ভাড়া রুম তাই পাইপ লাগানোর কোনো প্রয়োজন নেই। তার কারণেই কিন্তু আমি এই পাইপের মধ্যে কত সুন্দরভাবে আউটডোরটি ইনস্টল করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কাস্টমারের পাইপটাও লাগলো না এবং একটা ভালো জায়গাতে আউটডোরটা বসে গেল এবং রোদ্দুরটা আউটডোরে পড়বে না। তার কারণে কিন্তু ইলেকট্রিক বিলটাও কিন্তু কম আসবে, কারণ আউটডোর যত হিট হবে তত কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। আর এখানে দেখতে পাচ্ছ খুব ভালো একটা পজিশনে আউটডোরটা বসানো হয়েছে, রোদ্দুরটাও কম পড়বে এবং হিটিংটা কম হবে এবং ইলেকট্রিক বিলটাও কিন্তু কম আসবে। আর কাস্টমারের কিন্তু পাইপের পয়সাটাও বেঁচে গেল, কারণ চারতলায় উঠাতে গেলে কিন্তু অনেকটা পাইপ লাগতো। আর এখন যা কপার পাইপের দাম তোমরা ভিডিওতে দেখতেই পেলে। ইনস্টল কমপ্লিট করার পরে আমি প্রেসার দিয়ে লিক চেক করলাম, তারপরে আমি প্রেসারগুলো ছেড়ে দিয়ে আমি ভালোভাবে মেশিনটাকে ভ্যাকুম করে নিয়েছি। ভ্যাকুম করার পরে কিন্তু আমার গ্যাস রিলিজ করা হয়ে গেছে। আর এখন আমার ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে আমি ইনস্টল করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর আমরা এই 4জন মিলে আজকে ইনস্টল করতে গিয়েছিলাম।